প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার আপার প্রাইমারি থেকে বেশ কিছু জরুরি বিষয় খবর আপডেট উঠে আসছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, এই ভিডিওতে তার সবটাই আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। ইন্টারভিউ দেওয়া দুবারের যোগ্য বঞ্চিত প্রার্থীরা তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচির একেবারে 211তম দিন অতিক্রান্ত করে ফেলেছেন। ইতিমধ্যেই ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরাও কিন্তু তাদের 1 বছর পূর্ণ করে 16টা দিন অতিক্রান্ত করবার মুখে। অর্থাৎ একেবারে দীর্ঘ সময় ধরে এই দুই ধরনের প্রার্থীরা কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে 8 থেকে 9 বছরের বেশি সময় ধরে বঞ্চিত হয়ে রয়েছে। সেই 2011 সাল থেকে শুরু হচ্ছে, তারপর ধাপে ধাপে দীর্ঘসূত্রিতার এবং তারপরে আজ বর্তমানে 2023 সাল। এরই মধ্যে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা আগামীকাল একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কিন্তু আয়োজন করেছেন। একেবারে সম্মানীয় হাইকোর্ট অভিযানের ডাক দিয়েছেন। এই বিরাট কর্মসূচিতে সকলকে আসার জন্য আহ্বান করা হচ্ছে। কিন্তু তারই মাঝখানে একটি জরুরি খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি সংক্রান্ত। ইতিমধ্যেই আপনারা সকলেই দেখে নিয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের বেশ কিছু রোস্টার কিন্তু চেঞ্জ হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা বর্তমানে চাকরি প্রার্থীদের মনে নানা ধরনের কৌতূহল এবং প্রশ্ন কিন্তু উত্থাপন করে থাকে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে 4 জুলাই থেকে এই নিয়মটি লাগু হচ্ছে, যে রোস্টার চেঞ্জ হওয়ার বিষয়টি, এবং শিক্ষামূলক বিভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট যেটি উঠে আসছে সেটি জানতে পারছি। ডিভিশন বেঞ্চের সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং অনারেবল জাস্টিস উদয় কুমার সম্মানীয় এই দুজন বিচারপতি কিন্তু রয়েছেন, যাদের ক্ষেত্রে বা যাদের বিভাগে পড়ছে এই শিক্ষামূলক ক্ষেত্রটি। এখানে সরাসরি অন স্ক্রিনে আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন যে অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ 2। তাহলে বন্ধুরা, এই বিষয়টি এরকম বা প্রসঙ্গক্রমে উল্লেখ করার দরকার যে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় ডিভিশন বেঞ্চের তিনি কিন্তু অবসর গ্রহণ করছেন বা তার রিটায়ারমেন্ট সে সময় কিন্তু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি নতুন বেঞ্চে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সম্মানীয় এই উক্ত দুইজন বিচারপতির বেঞ্চে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি চলে আসে কিনা সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। যদিও এ বিষয়ে কোনো অফিসিয়ালভাবে কোনো আপডেট উঠে আসেনি, তবে আমাদেরকে কিন্তু সেদিকে নজর রাখতে হবে। আপাতত ম্যাট 638 অ্যাপিলিয়েটেড সাইট থেকে, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে এই কেসের যে স্ট্যাটাস দেখাচ্ছে সেখানে কিন্তু মেনশন ম্যাটার হিসাবে রয়েছে ডিভিশন বেঞ্চে। তবে সম্মানীয় বিচারপতিদের নাম কিন্তু এখনও পর্যন্ত আসেনি। বন্ধুরা, এক্ষেত্রে পরবর্তী সময় কি আপডেট খবর উঠে আসে অবশ্যই আমাদের চোখ থাকবে, তো অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিওগুলিকে ওয়াচ করছেন, তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।